গৃহবধূকে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করে খুন, অভিযুক্তের বাড়ি ঘেরাও। প্রথমে প্রেমের সম্পর্ক, তারপর প্রেমের জালে ফাঁসিয়ে গৃহবধূকে ভিন রাজ্যে পাচার, পরে খুন করে মাটিতে পুঁতে দিল যুবক। অভিযুক্ত যুবকের নাম বাকি বিল্লা মণ্ডল। ইতিমধ্যে অভিযুক্ত যুবক ও তার বোনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর 24 পরগনার গোপালনগর থানার নতিডাঙ্গা এলাকার ঘটনা। পুলিশ গ্রেফতার করার সত্ত্বেও অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হলো গ্রামবাসীরা। তাদের দাবি, ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নতিডাঙ্গা এলাকার রহিমা খাতুনের বিয়ে হয় স্থানীয় সাতবাড়িয়া এলাকার যুবক সেলিম মণ্ডলের সাথে। বিয়ের 8 বছর পর প্রতিবেশী অভিযুক্ত যুবক বাকি বিল্লার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে রহিমার। নিবিড় পরকীয়া সম্পর্কের টানে স্বামীর ঘর ছেড়ে অভিযুক্ত যুবকের সঙ্গে ভিন রাজ্যে পাড়ি দেয় ওই গৃহবধূ। তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। মৃত গৃহবধূ রহিমা পরিবারের অভিযোগে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন মঙ্গলবার রাতে শেষ পর্যন্ত অভিযুক্ত যুবক তার বোনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আদালতে তুলে বিচারকের নির্দেশে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার সকালে তারাবানুর শ্বশুরবাড়ি বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছাতে ধৃতদের নিয়ে পৌঁছে যায় গোপালনগর থানার পুলিশ। সেখানে পুলিশের যৌথ অভিযানে শেষ পর্যন্ত অভিযুক্ত তারাবানুর শ্বশুরবাড়ির মেঝেতে মাটি খুঁড়ে বৃহস্পতিবার দুপুরে মৃত রহিমার কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের জেরায় ধৃতরা জানায়, এই খুনের পেছনে হাত রয়েছে তাদের। মাস কয়েক আগে ওই গৃহবধূকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে দেয় অভিযুক্ত বাকি বিল্লা ও তার দিদি তারাবানু। এরই মধ্যে এই খবর পৌঁছে যায় মৃত গৃহবধূ রহিমার বাড়িতে। এরপরেই এদিন সকালে অভিযুক্তের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। মৃতার পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এর আগেও অভিযুক্ত যুবক একাধিক পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল। পাশাপাশি ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন গ্রামবাসীরা। এর আজ 2 বছর নিয়ে গিয়েছে বোম্বে, ভালোবাসাকে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে আমার মেয়ের নিয়ে বোম্বে 1.5 বছর ছিল, থেকে এই 5 মাস বাড়ি এসে মাঝ রাস্তায় এসে বাদুড়ায় এসে বাদুড়ার থেকে আমার মেয়ে নিয়ে গিয়ে গলায় ফাঁই দিয়ে আমার মেয়ের মেরে ফেল দিয়েছে। বাকি বিল্লা তারাবানু, তারা ওর ভাই আর বাকি বিল্লা ওর বোন। এই 2 ভাই বোনই যুক্তি করে আমার মেয়ের মাঝ রাস্তায় এসে ওর শ্বশুরবাড়ি, ওখানে বাদুড়ায় শ্বশুরবাড়ি বোনটার শ্বশুরবাড়ি এসে মেরেছে। আমি হলো আমার মেয়ের যেন ফাঁই দিয়ে মেরেছে, ওর যেন ফাঁস। আমি ভালোবাসা ছিল, এখন নেবো না, সংসার করবো না। ওর বলেলো কি, ওর বলেলো তোর একদিন ক্ষতি করলেও ক্ষতি করবো। ওর আগে আইবুড়ো থাকতে ভালোবাসা ছিল। হ্যাঁ, ওই বাকি বিল্লার সাথে। হ্যাঁ হ্যাঁ, ওই বলে নিয়ে যায়। বাকি বিল্লার বাড়ি ঘরের পেছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে সাথে অস্বীকার করছিল। তাই আমি বলি আমরা দিই, আমার মেয়ের বিয়ে দিই টাকা পয়সা খরচ করে। আর ও বিয়ে করে তবু আমার মেয়ের শ্বশুরবাড়ি যায় আসে। এর জন্যে আরেকবারও গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। প্রশাসন আমি যেয়ে নিয়েছি, প্রশাসনও ধরেও নিয়ে গেছে, তাও হয়নি। তাও তবু আবার এদিনকে গিয়ে আমার মেয়ে নিয়ে চলে গেছে। ওই আধ রাস্তায় ভালোবাসা দিয়েছে, দিয়ে ওর বলেছে আয় তুই কি নাই অমুক জায়গাতে তোর নিয়ে যাবো বোনগার থেকে, ওখান থেকে নিয়ে চলে গিয়েছে। বলেছে আয় তোর নিয়ে সংসার করবো, তোর নিয়ে ঘর করবো, তোর নিয়ে সব করবো করে তোর ওর বলেলো কি তোর একদিন বদলা নিলে তোর ঘর সংসার জীবনে করতে দেবো। ঘটনাটা হয়েছে মেরেছে বাদুড়ায়। বোম্বাই নিয়ে গেলে সংসার করবো, তাই ও থাকতো বোম্বে ওই চেম্বুর হোটেল। 8 বছর 2 বছর আগে। হ্যাঁ, ওখানেই থাকতো, চেম্বুরি হোটেলে থাকতো। আর নিয়ে গিয়েছে ঘাটলায় নিয়ে গেল, ঘাটলায় থাকতো। বোম্বাইতে বাড়ি চাই 4-5 মাস। বাদুড়ায় বোন থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানতে পারি সেই প্রশাসনে আমি করলাম, করে সব প্রশাসনে আমি সব ওর ডকুমেন্টগুলো সব দিলাম। মেরেছে ওই 4-5 মাসই মেরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন চাই ও যারা আমার মেয়ের ফাঁসি দিয়ে মেরেছে ওর ফাঁসি অর্ডার হোক, জান ও ফাঁসি দিয়ে ওরে মারুক। আমি খুব কষ্ট করে মানুষ করেছি, আমি লোকের পটল দিলে চাল দিলে আমি এতে কষ্ট করতে দেয়নি, লেখাপড়া শিখেছি। রহিমা খাতুন, আমি খুব কষ্ট করেছি। 26 বছর বয়স পড়েছে, আমি খুব কষ্ট করেছি। আমি খুব কষ্ট করে দুঃখ দান্ত করে বিয়ে দিয়েছি। আমার মেয়ের একটা বাচ্চা রয়েছে। আমার নাম কবিরা মণ্ডল। ঘটনার সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়।
খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় গোপালনগর থানার বিশাল পুলিশ বাহিনী।